শ্যামলী, তুই এসব কাজ একা একা করছিস? কেউ তোকে সাহায্য করছে না? আমি ঠিক আছি দাদা, বৌদি একটু গল্প করছে। আরে শ্যামলী, গল্প না করলে কি বাঁচা যায়? তোকে দিয়ে একটু আধটু কাজই তো করাচ্ছি, তাতে দোষ কি? এই সামান্য কাজ করতে তো কষ্টও হয় না, আর বেশি সময়ও লাগে না, তাই না রে শ্যামলী? কিন্তু বৌদি, শ্যামলী তো সব কাজ একাই করছে। ওকে একটু সাহায্য করা উচিত নয় তোমাদের? হ্যাঁ, শ্যামলী তো এইসব কাজ করতে অভ্যস্ত। দেখো ভাই, এসব মেয়েলি ব্যাতারে তোমরা নাক গলিও না তো। আমরা যদি কাজ না করতাম তাহলে তোমার বোন অমন রূপসী হতো না, আমাদের মতো কালি চুলি মাখা চেহারা হতো, তাই না রে রেনু? হ্যাঁ, একদম ঠিক তাই। তুমি ঠিক বলেছ দিদি, সারা দিন আমাদের কাজ ওদের চোখে পড়ে না। শুধু বোনের কাজ দেখে বুক ভেঙে যায়। বৌদিরা সবসময় কেন আমার সাথে অমন করে? আমি কি তাদের আপন নই? শ্যামলী বসে থাকবে রানীর মতো, আর কাজ করে মরব আমরা? আমাদের কি অন্য কোনো কাজ নেই? সব কাজ আমাদের ঘাড়ে চাপিয়ে দেবে। হ্যাঁ, আর আমরা সবসময় খাটব, শ্যামলী বসে বসে খাবে আর আমাদের হুকুম দেবে। কত শান্তি! শোন, তোর কি মনে হয়, শ্যামলীর তো সামনে বিয়ে, আমরা ওর বিয়ের কাজ করলে আমাদের কি কোনো সম্মান দেবে? শুধু দরকারের সময় খাটিয়ে নিবে, ব্যাস। ঠিক বলেছ দিদি, আমরা কখনো সম্মান পাব না। এই ঘরে আমাদের কোনো দাম আছে নাকি? শ্যামলীর বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, সামনে কিন্তু অনেক কাজ বাকি। মা, আমরা তো সব সময় কাজ করি, বিয়ের এত কাজ আমরা করব কিভাবে? এ সময় তোমরা যদি দায়িত্ব না নাও তাহলে করবেটাকে? মা, কিছু মনে করবেন না, আপনার মেয়ের জন্য তো আমরা কম কিছু করিনি। কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি বলুন তো? আচ্ছা শোনো, আমি তোমাদের জন্য একটা প্রস্তাব এনেছি। যদি তোমরা দুই বউ মিলে শ্যামলীর বিয়ের সব কাজ ঠিকঠাক করো, সব দায়িত্ব ঠিক করে পালন করো, তবে আমি তোমাদের দুজনকেই আমার প্রিয় সীতাহার উপহার দেব। সত্যি মা, আপনার এত সুন্দর সীতাহার আমাদের উপহার দেবেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ বৌমা, আমি অবশ্যই আমার কথা রাখব, কিন্তু একটাই শর্ত, বিয়ের সব কাজ যেন নিখুঁত হয়। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, বিয়ের সব কাজ আমরা নিখুঁতভাবে করব। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।